আল্লাহ দুনিয়াতে আর কোনো প্রাণী রাখবেন না, মানুষ থাকবে না, জিন্নাত থাকবে না, জমিনের উপরে বিচরণকারী কোনো প্রাণী থাকবে না। আমার আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল জমিনে আর কে আছে? আল্লাহ জমিনে কেউ নাই, একজনও নাই। আমার আল্লাহ বলবেন, আইনাল্লাযীনা ইয়াঈশুনা ফী বুরুজিম মুশাইয়াদা, দুনিয়ার জীবনে সুরম্য অট্টালিকা বিশাল উঁচু টাওয়ারে যারা বসবাস করতো তারা কোথায়? সিসি ক্যামেরার আওতার ভিতরে যারা থাকতো তারা কোথায়? নিরাপত্তা বেষ্টনীর ভিতরে যারা থাকতো তারা কোথায়? আল্লাহ একজনও নাই, সব নিয়ে আইছি। একজনও নাই, সব নিয়ে এসেছি। তাহলে ডাম বুঝেন নাই? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থাকতে পারবে? হ্যাঁ, কথা কন না, থাকতে পারবে? ইংল্যান্ডের বরিস জনসন, অ্যাঞ্জেলা মার্কেল, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন, ওরে বাবা আমাদের দাদা নরেন্দ্র মোদী, মিয়ানমারের কোলাঙ্গানি অং সাং সুচি, না না, একটাও থাকতে পারবে না। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ একজনও নাই, সব নিয়ে এসেছি। আসমানের কি অবস্থা? আল্লাহ আসমানওয়ালারা বাকি। হে মুসলমান, আওয়াজ করে বলেন, আসমানে কারা আছেন? আর একটু ডরায় ডরায় কমজোর, আসতে। কে আছেন আসমানে? ফেরেশতারা আসমানে আছেন। ও বন্ধুরা, আসমানে ফেরেশতারা আছেন। ফেরেশতারা আসমানে আধা হাত জায়গাও নাই যেখানে কোনো ফেরেশতা নাই। আল্লাহু আকবার, আসতে কোন। এবার চিন্তা করেন, ফেরেশতা আল্লাহর কত হবে? 5000-এর কম তো না হই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হে মুসলমান জোরে কান, অসংখ্য। আধা হাত জায়গাও খালি নাই। আল্লাহর কোন না কোন ফেরেশতা হয়তো দাঁড়ানো, হয়তো রুকু, হয়তো বসা, হয়তো সিজদার হালতে আল্লাহর ইবাদত করতে আছে। চিন্তা করতে পারেন ফেরেশতা কয় লাখ হবে? আসমানটা আগে মাই পালন কত কত স্কয়ার ফিট, কতজন ফেরেশতা বসতে পারবে, তখন আপনারা একটা হিসাব দিতে পারবেন। এখন আসমান কত লম্বা, কত প্রস্থ, এটা তো আর বলা বড় কি কোন আপনারা সহজ? হ্যাঁ, কঠিন না অসম্ভব? يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ কহে, জিনের দল মানুষের দল, আসমানের সীমানা খুঁজে বের কর। পারবে না, পারবে না। আপনারা বলবেন সায়েন্স টেকনোলজি তখন ছিল না, এখন আছে, দ্রুত গতি সম্পন্ন বিমান আছে, এইগুলো দিয়ে আসমানের সীমানা খুঁজে বের করতে পারবো। হে মুসলমান, সীমানা খুঁজে বের করতে পারবেন কি পারবেন না? একটু পরে চিন্তা করেন। গত হজের সফরে হঠাৎ আমার মনে জাগলো, এত বড় একটি বিমান, 450 প্যাসেঞ্জার, সমপরিমাণ মালামাল, এরপরে পাইলট ক্রু সহ অনেক কিছু ভিতরে। এত বড় বিমান চলতে গিয়ে তেল লাগে কেমন? মনে এই সম্পর্কে তো আমার কোনো জানা নাই। এরপরও খুঁজতে লাগলাম, একটা মডেলের বিমানের খোঁজ পাইলাম, বোয়িং 747 এর মডেল। যদি হয় বিমানটা বোয়িং 747 মডেলের, মোটামুটি বড় সড়ো সাইজের একটা বিমান, ওই বিমানটা যদি হয় তাহলে ওই বিমানের ইঞ্জিনে তেল খায় প্রতি সেকেন্ডে 4 লিটার, প্রতি মিনিটে 240 লিটার, প্রতি ঘন্টায় প্রায় 14,500 লিটার। হিসাব করে দেখলাম বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে বিমানের জন্য তেল লাগে প্রায় 87,000 লিটার। 1 ঘন্টার এক্সেস নেওয়া লাগে, সেই জন্য মিলাইয়া হয় প্রায় 1 লাখ লিটার। 1 লাখ লিটার তেল নিয়ে যদি 6 ঘন্টার রাস্তা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগে, আসমানের সীমানা খুঁজে বের করার জন্য যেদিন বিমান নিয়ে বের হবেন, এর আগে তো বিজ্ঞানীদেরকে গবেষণা করতে হবে ওই বিমানের তেলের ট্যাঙ্কিটা কত বড় করে বানাইতে হবে। এতদিনে তো বিজ্ঞানীদের মাথার চুল গিয়েছে, এখন তো সামদি সহ আউট হয়ে যাবে। এত বড় ট্যাঙ্কি বানানো সম্ভব না, আর বিমান দিয়ে আমার আল্লাহর আসমানের সীমানা খুঁজে বের করা অসম্ভব হবে না। ও ভাইরা, এবারে আসেন, আসমান কত বড় দেখেন। এত বড় আসমান, এত বড় আসমান, যা ধারণা পাইলেন এটার উপরে 2 নম্বর আসমান। ওই 2 নম্বরটার তুলনায় 1 নম্বরটার তুলনায় 2 নম্বরটা এত বড়, আপনাদের বোঝার জন্য বলছি, এই পুরা প্যান্ডেলের তুলনায় একটা ফুল যত বড়। উপরের দিকে একটু তাকান 2 সেকেন্ডের জন্য। পুরা প্যান্ডেলটার তুলনায় ফুলটা, একটা ফুল যত বড়। এই মনে করেন না প্রথম আসমানটা এই ফুল, দ্বিতীয় আসমানটা হলো পুরা প্যান্ডেলটা। 3
নম্বরটার নিচে 2 নম্বরটা আবার এমন একটা ফুলের সমান, 4 নম্বরটার নিচে 3 নম্বরটা ফুলের সমান, 5 নম্বরটার নিচে 4 নম্বরটা এত ছোট, 6 নম্বরটার নিচে 5 নম্বরটা এত ছোট, 7 নম্বরটার নিচে 6 নম্বরটা এত ছোট। এবার বলেন এই আসমানে কয় বিঘা, কয় কানি, কয় কিয়ার জায়গা আছে? এখানে যদি আধা হাত জায়গাও খালি না থাকে, ফেরেশতা ভরপুর, ফেরেশতা কয় হাজার হইতে পারে? বাড়িতে গিয়ে সুরতালির মারে যে গেলেন, কি গো হুজুর যে কইয়া গেল, আস না একটু অঙ্ক টঙ্ক করে দেখি বাইরনি করতাম পারি কতজন ফেরেশতা হইতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা গো, তাহলে আসুন এত বড় আসমান ভরপুর, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসমান খালি করো। কি করো এই কথা কর না, কি খালি? আজরাইলে খালি করবে কেমনে? আমার বন্ধুরা, আজরাইল সবার রূহ নিয়ে যাবে, সব আসমান খালি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আজরাইল আর কতজন বাকি আছে? আল্লাহ 12 জন বাকি, আর কেউ নাই। 12 জন বাকি, 12 জন কে বলো? আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল, আর 8 জন হলো হামালাতুল আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আমার বন্ধুরা, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন 8 জন আরশ বহনকারী আছে। আল্লাহ কো 3 জন রে উঠায় নাও। কয়জন? 3 জন। জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে আছে বাকি? আল্লাহ এখন 9 জন আছে, আমি আর 8 জন ফেরেশতা, আর ফেরেশতা তোমার আরশ বহনকারী। ও মুসলমান, আল্লাহর 8 জন ফেরেশতা আল্লাহর সিংহাসন বহন করছে 7 আসমানের উপরে একটি মহাসাগর, যেই সাগরের গভীরতা হলো জমিন থেকে আসমান যত উপরে অথবা আসমান থেকে জমিন যত নিচে, সাগরটার মহাসাগরের গভীরতা হলো ততটুকু পরিমাণ। সুবহানাল্লাহ। কালকে দুপুরে খানির পরে কয়েন এত গভীরতম সমুদ্রে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। হে মুসলমান, আওয়াজ করে বলুন, সাগরে কি দাঁড়ায় না সাঁতরায়? ফেরেশতা দিন সাগরে দাঁড়িয়ে আছেন। তারা বলে দাঁড়িয়ে আছেন, কিতাবে লিখে আমার বন্ধুরা শুধু দাঁড়াইছেন না, এত বড় ফেরেশতা তারা, এত গভীর সমুদ্র, আসমান জমিনের মধ্যখানে ফাঁকা জায়গা যত, সাগর এত গভীর হওয়ার পরেও কিতাবে লিখে মা ওয়াসালাল মাউ ইলা রুকবাতাইহি, ওই সাগরের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে না। কানের লতি এখান থেকে এই হাড্ডিটা 4-5 আঙ্গুল ধরে ওই ফেরেশতাদের কানের লতি থেকে হাড়গুলো 700 বছরের রাস্তা। ও ভাইয়েরা, সিংহাসন বহন করার জন্য ফেরেশতারা যে দাঁড়াইছে, একজনের থেকে আরেকজনের দূরত্ব 1000 বছরের রাস্তা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমার বন্ধুরা, 8 জন ফেরেশতা সিংহাসন বহন করে। ফাঁকে দিয়ে আরেকটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, শুনবেন আমার ভাইয়েরা। এই ফেরেশতারা 11 মাস আল্লাহর সিংহাসন কাঁধে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। রমজানের চাঁদ যখন উদয় হয়, আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, সিংহাসন ছেড়ে দাও, তোমাদের কাঁধে আর বহন করা লাগবে না, আমার সিংহাসন আমি ঠিক রাখবো। আল্লাহু আকবার। নাকি আল্লাহ কারো মুখাপেক্ষী? জোরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মা মানা সামাদ? আমরা সবাই বলি আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমার ভাইয়েরা, হুয়া লা ইয়াহতাজু ইলা গায়রিহি ওয়া কুল্লু শাইইন ইয়াহতাজু ইলাইহি, তিনি কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী। আরো জোরে। সিংহাসন ছেড়ে দাও, বহন করা লাগবে না। রমজানের চাঁদ উদয় হয়ে গিয়েছে, শাওয়ালের চাঁদ উদয় হওয়া পর্যন্ত 1 মাস তোমাদের আলাদা ডিউটি। আমার যে সকল বান্দা বান্দিরা রোজা রাখবে, ওই রোজাদার বান্দা বান্দিদের জন্য তোমরা আমার দরবারে গুনাহ মাফের দোয়া করতে থাকবে। আমার বন্ধুরা, আল্লাহ বলবেন আজরাইল কয়জন বাকি? বলে 9 জন। কে? আমি আর ওনারা। 8 জন নিয়াও, 8 জন নিয়ে আসো। 8 জন শেষ। এবার আল্লাহ আবার বলবেন আজরাইল কে বাকি? আল্লাহ আমি বাকি।